আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শশা কিভাবে হচ্ছে, ঝুলে আছে। শশা বাগান। আর একটা হচ্ছে করলা বাগান। ইনশাআল্লাহ সাথেই থাকুন, আপনাদেরকে নিয়ে যাই বাগানের দিকে। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা বাগানের দিকে। এটা হচ্ছে আপনার শশা বাগান, বিশাল বড় এরিয়া। আজকে আমরা দেখাবো আপনাদেরকে শশা কিভাবে হয়। এই যে দেখতেছেন, এটা পুরোটাই শশা একটা বাগান। এই দেখেন, এই যে শশা ঝুলে আছে, ওই যে এই পলি করে দিয়েছে কৃষকরা। কারণ এই পলিটা দিলে হয় কি, ঘাস জন্ম হয় না, তাদের জন্য সহজ হয়, কষ্টটা কম হয়। বিশাল বড় শশা বাগান। দেখেন, এই যে ভিতরে শশা ঝুলে আছে। ওই যে একটা শশা, ওই দেখতেছেন, বিশাল বড় বাগান। আমরা দেখব। ওই যে আমাদের এক ভাই, উনি ওষুধ দিচ্ছেন বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে, জানি এই বাগানটা রক্ষা পায়। এই জন্য অনেক বড় একটা বাগান। আসলে ভিতরে ঢুকতে পারলে হয়তো দেখানো যেত। অনেক শশা আছে এখানে। এই একটা শশা ঝুলে আছে, তারপরে এই দিকে আরো আছে। এই যে শশা দেখতেছেন, আরো নতুন নতুন অনেক শশা আছে ভিতরে, অনেক শশা। হিউজ পরিমাণ ফসল হয়েছে। এই যে দেখেন, এখানে পলি দিয়ে রাখছে। আসলে এই পলির দ্বারা এইদিকে ঘাস জন্ম হতে পারে না, যে কারণে কৃষকদের এই পরিচর্যা করতে খুব সুবিধা হয়, ভালো হয়। এই জন্য ওনারা এই পলিগুলো দিয়ে দেয়। বিশাল বড় বাগান, দেখতে থাকুন। আসলে এই দৃশ্যগুলা বা এই বাগানের যে ভিউটা, এটা আসলে আমরা গ্রামে আসলেই দেখতে পাই। আসলে ফসল, এটা হচ্ছে আমাদের জন্য অনেক লাইফে ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ফসল যদি না থাকে, আমরা হয়তো বা এত খাবারের যে সংকট, এটা কখনোই পূরণ করতে পারবো না। বিশাল বড় বাগান। তারপরে ওই পাশে আছে ভুট্টা বাগান, এই পাশে এই যে ভুট্টার বাগান আছে, কালকে যেটা আপনাদের আমি ভিডিওতে করে দেখাইছি। আচ্ছা, এইগুলো শশা। এই যে দেখেন, এই যে শশার বাগানগুলো, এই যে আমি নিচে ধরে রেখেছি। এই যে একটা শশা আছে, এই একটা শশা। আসলে ভিতরে অনেক শশার বাগান আছে, ভিতরে অনেক হিউজ পরিমাণ শশা হয়ে ঝুলে আছে। বাট আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ এইগুলো খুব নিচু হয়। এই যে দেখেন শশা হয়েছে, এই যে শশা ঝুলে আছে। এই দেখেন, দেখছেন, এই যে শশা। এই ভিতরে অনেক শশা ঝুলে আছে। সূর্য ডুবতেছে বিকালবেলা। আসলে দিনের বেলা খুব রোদ থাকে, যে কারণে আমরা ভিডিওটা করতে পারি না। দেখতেছেন, এটা বিশাল বড়। আমরা ডান পাশ থেকে এখন বাম পাশে আসছি। এই যে শশা ঝুলে আছে, দেখছেন, খুব সুন্দর একটা ভিউ। ভালো লাগে এইসব, এই ধরনের কৃষি দেখলে আমাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের দৈনন্দিন জীবনযাপনে সব কৃষি অনেক কাজে আসে। এই দেখছেন, এই দেখেন শশা, এই দেখছেন শশা ঝুলে আছে। এগুলো গাছ কিন্তু খুব নিচু, আমি কিন্তু বসে ভিডিও করতেছি। দেখেন, যারা কৃষক, এরা খুব কষ্ট করে এই শশাগুলো কালেকশন করে। ওনারা এই নিচু জায়গার মধ্যে শুয়ে শুয়ে তারপরে এই শশাগুলো ছিঁড়ে তারপর কালেকশন করতে হয়, খুব পরিশ্রম হয় তাদের। আচ্ছা, এই শশা শেষ। এখন আমরা যেখানে আছি, এটা হচ্ছে করল্লা। এটা হচ্ছে করল্লার একটা বাগান। এই বাগানেও ইউজ পরিমাণ করলা আছে। এই যে একটা করলা দেখা যাচ্ছে। আরও ভিতরে ঢুকতে পারলে হয়তো দেখানো যেত। খুব নিচু
যে কারণে আমরা এটার ভিতরে যেতে পারতেছি না। এই দেখেন, আপনাদের দেখেন এই যে করলা ঝুলে আছে, এই যে করলা, দেখলেন এই ভিতরে আরও আছে করলা, খুব নিচু। আমি আসলে বসে বসে এগুলোর ভিডিও করছি। দেখেন অনেক করলা হয়েছে এখানে, ভিতরে ঢুকতে পারলে আরও দেখানো যেত। জি বাবা চুপ থাকো। এই যে দেখেন ভিতরে অনেক করলা আছে। করলা বাগানটা খুব সুন্দর আসলে। এই যে দেখেন করলা ঝুলে আছে, এই যে করলা, এই যে করলা একটা পেকে গেছে, এই যে বিভিন্নভাবে হয়ে ঝুলে আছে। এগুলো কৃষকরা এগুলো এখান থেকে ছিঁড়ে ওরা নিবে। এই যে করলা বাগান, ওই দেখেন অনেক ভালো লাগছে ভিউটা, অনেক ইউজ পরিমাণ করলা হয়েছে। এগুলো আসলে আজকে দিনের বেলাও অনেক এখান থেকে ছিঁড়ে কালেকশন করেছেন ওনারা, করে বাজারজাত করেছেন, যে কারণে করলা একটু কম লাগতেছে। হ্যাঁ, আমরা তো বিকালে আসছি, দিনের বেলা আরও এখানে করলা ছিল, ওগুলো ওনারা ছিঁড়ে নিয়ে গেছেন বাজারের জন্য। গ্রামে এটাকে বলে হাট, হাটে নিয়ে গেছেন ওনারা। এই যে দেখেন এই যে একটা করলা, হ্যাঁ ওই যে আরও অনেক ঝুলে আছে, করলা হয়ে গেছে, আরও হচ্ছে, অনেক ছোট বড় আছে, অনেক ছোট বড় করলা আছে। দেখতে থাকুন। আসলে ভিডিওটা লম্বা করা যায় না, কিন্তু এগুলো বাগানগুলো এত বড় হয়ে থাকে, এত বড় হয়ে থাকে, আমরা এগুলো পুরো বাগানটা যদি আপনাদের দেখাতে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমরা একটু শর্ট করতে চাচ্ছিলাম। দেখতে থাকুন। আমাদের এই ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও আমরা আনতে পারি এবং অনুপ্রাণিত হই। ওই যে ওইটা হচ্ছে মসজিদ, আমরা এখান দিয়ে আসছিলাম। বিশাল বড় এরিয়া আসলে, প্লটের পর প্লট, জমির পরে জমি, বিভিন্ন, এইখানে গ্রামের ভাষায় এটা বলে কি বিঘা, বিঘার পরে বিঘা হচ্ছে আপনার ফসল হচ্ছে এখানে। খুব ভালো লাগতেছে, ভিডিও অনেক সুন্দর। ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও আনার জন্য, এবং আমরা নেক্সট ভিডিও এবং নতুন কিছু নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।